এটা করার জন্য আমি আগে থেকে এই ডাটাগুলোতে শুধুমাত্র আমার এই ডি কলামে ফর্মুলা আছে, এছাড়া আর অন্য কোনো ফর্মুলা নেই। এটা যে ডি কলামে ফর্মুলা আছে এটা আমি কিভাবে বুঝবো? বোঝার জন্য আমি হোম মেনু যাব, ফাইন্ড এন্ড সিলেক্ট, গো টু স্পেশাল, ফর্মুলাতে ক্লিক দিলাম, ওকে করলাম। দেখেন শুধুমাত্র ফর্মুলা কলামটা সিলেক্ট হয়েছে। তো ফর্মুলা কলামটা সিলেক্ট করার পরে আমি এটাকে রাইট ক্লিক দিয়ে ফরম্যাট সেলে যাব, যাই প্রোটেকশনে যাব। দেখেন এখানে লক করা আছে, লকটাকে আমি এটা লক করা আছে, লক আছে এবং আমি হিডেন করে দিব, দিয়ে ওকে দিব। তো তাতে কি হচ্ছে দেখেন, আমার এগুলোতে ফর্মুলা আছে সেটা তো আমি দেখে নিলাম। এটাকে যখন আমি হিডেন করে দিচ্ছি, দিয়ে হিডেন করার পরে আমি যখন রিভিউ ট্যাব থেকে এসে সেটাকে প্রোটেক্ট করতেছি, তখন কি দাঁড়াচ্ছে, আমি প্রোটেক্ট করলাম 1 2, রিএন্টার পাসওয়ার্ড চাচ্ছি 1 2। তাহলে দেখেন এই ফর্মুলা কলামগুলোতে আর ফর্মুলা শো করছে না। এখানে দেখেন আছে কোথাও ফর্মুলা এবং পুরো প্রোটেক্ট হয়েছে, তাই না? প্রোটেক্ট হয়েছে। এরপরে আমি শীটটাকে রিভিউ ট্যাব থেকে আনপ্রোটেক্ট করে নিই, 1 2 3 এ পুরো শীটটাকে আনপ্রোটেক্ট করে নিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই ঘরে কোনো ডাটা দিতে পারবো না, বাট এই ঘরগুলোতে দিতে পারবো। তাহলে এটা কিভাবে করব? আমি পুরো শীটটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক দেবো, ফরম্যাট সেলে যাব, প্রোটেকশনে গিয়ে আমি সবগুলোর কি করব, আনলক করব আর কি। হ্যাঁ, আনলক করার পরে শুধুমাত্র আমি এই সেলটাকে লক করব, এই কলামটাকে লক করব। ফরম্যাট সেল এই যে লক করে দিলাম এবং সাথে হিডেন মার্কিংও করে দিলাম, ওকে করে দিলাম। দিয়ে এখন যদি আমি এটাকে প্রোটেক্ট করি, পাসওয়ার্ড দিলাম 1 2 3, আবার চাচ্ছে পাসওয়ার্ড 1 2 3, পাসওয়ার্ড দিলাম। এখন কি ঘটবে? এখন দেখেন আমি এটাকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি এটাকে চেঞ্জ, আমার যে ঘরে ফর্মুলা আছে এটাকে আমি চেঞ্জ করতে পারছি না, এটাকে চেঞ্জ করতে পারবো, এটাকেও পারছি, হ্যাঁ, বাট ফর্মুলা দেওয়া কলামটাকে আমি চেঞ্জ করতে পারছি না। তো এক্সেলে এইভাবে একটা শীটকে প্রোটেক্ট এবং আনপ্রোটেক্ট করা যায় এবং লক এবং আনলক করা যায়। এটা আপনারা দেখলেন কিভাবে আমি এক্সেলে